বিপদ আসতে যাচ্ছে। এবার আসি শান্তি চুক্তির ব্যাপারে। আমরা এই শান্তি চুক্তিকে অগ্রগতির মাইলফলক হিসেবেই দেখি, কিন্তু এর বাস্তবায়ন ছিল অর্ধেক সফল। তাড়াহুড়ো করে চুক্তির খসড়াটি তৈরি করা হয়েছিল, যার ধারাগুলো অস্পষ্ট, এবং ফাইনালি চুক্তি যখন স্বাক্ষর হলো এরপরে তদারকির দুর্বলতার কারণে প্রত্যাশিত ফলাফল আসেনি। বরং যা হয়েছে, প্রথমত ইউপিডিএফ এবং পিসিজিএস এর মধ্যে দ্বন্দ্ব নতুন করে আবার দেখা দিয়েছে। নতুন নতুন সশস্ত্র সন্ত্রাসী গ্রুপের উদ্ভব হয়েছে এবং লো ইন্টেন্সিটি কনফ্লিক্ট বা নিম্ন তীব্রতার একটা অস্থিরতা ওখানে বিরাজ করতে শুরু করেছে। এখন অশান্ত পাহাড়ে জাতীয় নিরাপত্তার যে ইস্যু, কৌশলগতভাবে এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। কারণ এই চিটাগং হিল ট্র্যাক যেটা আছে, এটা দক্ষিণ বঙ্গোপসাগর, পূর্বে মিয়ানমারের গৃহযুদ্ধ এবং রোহিঙ্গা শরণার্থীদের ক্রমপ্রবাহ, উত্তরে ভারতের ত্রিপুরা ও মিজোরাম, যেখানে এখনো উগ্রপন্থী নেটওয়ার্ক সক্রিয়। এই ত্রিমুখী চাপের মধ্যে পাহাড়ের অস্থিরতা হয়ে উঠেছে জাতীয় নিরাপত্তার একটি চরম দুর্বলতা। এটি কেবল ভৌগোলিক হুমকি নয়, এটি আমাদের রাষ্ট্রীয় সহনশীলতার প্রশ্ন। এখানে সহনশীলতা বলতে আমি রেজিলেন্স ফর রেকর্ড বললাম। সো এই প্রেক্ষিতে আমাদের জনতার দলের একটা সংক্ষিপ্ত প্রস্তাবনা আছে। আমরা শুরু থেকেই চিটাগং হিল ট্র্যাক্সের ব্যাপারে ওয়াকিবহাল, এবং আমরা চেষ্টা করছি এই ন্যাশনাল প্রবলেমটা যেন আমরা স্কোয়ারলি হ্যান্ডেল করতে পারি। প্রথমে আমরা বলবো জাতীয় ঐক্য ও মানবিক দৃষ্টিভঙ্গি। আমরা পাহাড়কে নিরাপত্তার সমস্যা বা সিকিউরিটি প্রবলেম হিসেবে না দেখে জাতীয় সংহতির সুযোগ বা ন্যাশনাল ইন্টিগ্রেশনের একটা অপরচুনিটি হিসেবে দেখতে চাই। এই অঞ্চলের ক্ষুদ্র নিগোষ্ঠী আমাদের জাতির অবিচ্ছেদ্য অংশ। তাদের শিক্ষা, অবকাঠামো, স্বাস্থ্য ও ভাষাগত মর্যাদা নিশ্চিত করা মানে শুধু উন্নয়ন নয়, এটি এক ধরনের সোশ্যাল ডিফেন্স মেকানিজম। আমরা প্রতিশ্রুতিবদ্ধ তাদের সাংস্কৃতিক অধিকার রক্ষা করব, কিন্তু কোনো প্রকার বিভাজনমূলক বা বিচ্ছিন্নতাবাদী রাজনীতি আমরা বরদাস্ত করব না। আপনারা জানেন শান্তি চুক্তি 1997 হয়েছিল এবং এটা সহজেই অনুমেয়। 1997 সালের পরে দীর্ঘ সময় বয়ে গেছে। এই শান্তি চুক্তিটা একটু রিভিউ করা দরকার, এই শান্তি চুক্তি একটু রিভাইজ করা দরকার, নতুন পরিবর্তিত প্রেক্ষাপটে এটা আরেকবার পুনর্মূল্যায়ন করা দরকার। তো শান্তি চুক্তির পুনর্মূল্যায়ন ও সংস্কার এখন সময়ের দাবি। এই প্রক্রিয়াটি ধাপে ধাপে বাস্তবায়ন করতে হবে। স্বল্প, মধ্য ও দীর্ঘমেয়াদী পরিকল্পনার ভিত্তিতে আমরা এটা করতে পারি। স্বল্প মেয়াদে, উইদিন নেক্সট 1 ইয়ার, বিতর্কিত ভূমি হস্তান্তর স্থগিত রেখে স্যাটেলাইট ভিত্তিক ভূমি জরিপ ও ক্লেইম সিস্টেম চালু করতে হবে। আপনারা সবাই জানেন যে ভূমি বিরোধ পার্বত্য চট্টগ্রামের সমস্যার একটা মূল সমস্যা। পাশাপাশি স্থানীয় প্রশাসন ও নিরাপত্তা সংস্থার মধ্যে সমন্বিত টাস্ক ফোর্স গঠন করতে হবে। মধ্যমেয়াদে, মানে আগামী 3 বছরের মধ্যে, অংশগ্রহণমূলক ভূমিস্বত্ব টাইটেল প্রক্রিয়া চালু করে আইনগত সহায়তা ও ঐতিহ্যগত ভূমি অধিকারের স্বীকৃতি নিশ্চিত করতে হবে। আর দীর্ঘমেয়াদে 5 থেকে 10 বছরের মধ্যে সংবিধানে ক্ষুদ্র নিগোষ্ঠীর ভূমি অধিকারের নীতিগত স্বীকৃতি অন্তর্ভুক্ত করে সেটিকে জাতীয় অর্থনৈতিক উন্নয়ন প্রকল্পের সাথে কার্যকরভাবে যুক্ত করা প্রয়োজন। পার্বত্য চট্টগ্রামে চলমান যে আর্ম কনফ্লিক্টের অংশটা আছে বা অস্ত্রধারীদের যে সমস্যাটা আছে, এই সমস্যাটার জন্য আমরা যেটা করতে পারি, মূলত পরিবর্তিত পরিস্থিতির আলোকে পার্বত্য চট্টগ্রামে একটি নিরাপত্তার ডক্ট্রিন বা সিকিউরিটি ডক্ট্রিন নতুন করে চালু করা দরকার, যেখানে স্থানীয় ভাষা ও সংস্কৃতি ভিত্তিক অপারেশনাল ট্রেনিং দেওয়া যেতে পারে। সীমান্তে ব্যবস্থাপনা ম্যানেজমেন্টে সীমান্তে নজরদারি ও গোয়েন্দা তথ্য আদান প্রদানের ব্যবস্থা করতে হবে মিয়ানমার এবং ভারতের সাথে। কমিউনিটি ইন্টেলিজেন্স নেটওয়ার্ক, স্থানীয়দের সম্পৃক্ত করে একটি গোয়েন্দা নেটওয়ার্ক গড়ে তোলা যেতে পারে, যেন আমাদের নিষ্পাপ পাহাড়ি, অবাঙ্গালি এবং বাঙালি যারা ওখানে বসবাস করছে তাদেরকে কারা মিসইউজ করার চেষ্টা করছে সেটা যেন শুরুতেই আমরা ধরে ফেলতে পারি। প্রযুক্তি সক্ষম ইউনিট বা টেকনোলজিক্যালি এনাবেলড ইউনিট, যেমন ড্রোন, নাইট ভিশন গগলস, সেন্সর এবং সাইবার মনিটরিং জোরদার করতে হবে। ফাইনালি, যারা ইতোপূর্বে পার্বত্য চট্টগ্রামে নিরাপত্তা বাহিনীতে অথবা প্রশাসনে কাজ করেছে, তাদের অভিজ্ঞতা একত্র করে দেখতে হবে যে কিভাবে আমরা সামনের দিনগুলো শেষ করতে পারি। কূটনৈতিক ও তথ্য নিরাপত্তার উদ্বেগ, এক্ষেত্রে ভারতের সাথে ট্র্যাক 2 কূটনীতি জোরদার করে সীমান্তে এনজিও ও সশস্ত্র আশ্রয় রোধে পদক্ষেপ নিতে হবে। একই সঙ্গে আন্তর্জাতিক পরিসরে বাংলাদেশের সার্বভৌমত্বের বার্তা শক্তিশালী করতে হবে, যেন কোনো বিদেশি সংস্থা উদ্দেশ্যপ্রণোদিতভাবে
পাহাড়ের এই অস্থিরতাকে আভ্যন্তরীণ নিপীড়ন বা ইন্টারনাল অপারেশন হিসেবে ফ্রেম করতে না পারে। সর্বোপরি জনতার দলের অবস্থান, জনতার দল দৃঢ়ভাবে বিশ্বাস করে পাহাড়ের শান্তি ও রাষ্ট্রের নিরাপত্তা একে অপরের পরিপূরক। আমরা সামরিক ও রাজনৈতিক উভয় দিকেই সমন্বিত কৌশল চাই। আজকের যুদ্ধ শুধু বন্দুকের যুদ্ধ নয়, তথ্য ও ন্যারেটিভের যুদ্ধ। এই যুদ্ধ আমাদের লড়তে হবে। আমাদের প্রস্তাব নীতিতে রাজনৈতিক প্রজ্ঞা চাই, বাস্তবায়নে সামরিক নির্ভুলতা চাই এবং ঐক্যে আমাদের লক্ষ্যে জাতীয় ঐক্য চাই। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।